চালু করেন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি কটূক্তি করবে সে রাখাল রাহা অথবা আরো যে কেউ হোক, যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেন, আমরা তাওহীদি জনতা নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক অন্ধ সাহাবী ছিল, গরিব, বিয়ে করার সামর্থ্য ছিল না। উনি একজন দাসীকে বিয়ে করে, তাকে দাসীকে বিয়ে করে নাই, যেটাকে আরবিতে উম্মে ওয়ালাদ বলা হয়। তার গর্ভে তার দুইজন সন্তান ছিল, একদম চাঁদের মতো ফুটফুটে সন্তান। ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করত। একদিন রাতের বেলা অন্ধ সাহাবী হাতে ছোট একটা ছুরি নিলেন, নিয়ে স্ত্রী ঘুমাইছিল পেটের উপর রেখে, উনি বয়স্ক মানুষ, গায়ে শক্তিও নাই, ওই ছুরিটা রেখে ছুরির উপর উনি হেলান দিয়ে শুয়ে পড়ছেন। ছুরিটা স্ত্রীর পেটের মধ্যে ঢুকে গেছে। স্ত্রী চিৎকার করতে করতে, কান্না করতে করতে মারা গেল। সকালবেলা সাহাবায়ে কেরামরা ওই অন্ধ সাহাবাকে রাসূলের কাছে নিয়ে গেলেন, বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তার উম্মে ওয়ালাদকে, তার সন্তানের মাকে হত্যা করেছে। ওই সাহাবাকে জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেন হত্যা করলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য তাকে হত্যা করি নাই, আমি তাকে ভালোবাসি না, সে দেখতে সুন্দর না, এমন কিছুই না। তার গর্ভে আমার দুইটা সন্তান আছে, যে সন্তানগুলো চাঁদের মতো ফুটফুটে সুন্দর। আমি এই সন্তানদেরকে এতিম করলাম শুধু আপনার ভালোবাসায়। রাসূল বললেন, কি হয়েছিল? বলি, ইয়া রাসূলুল্লাহ, সে আপনাকে নিয়ে বারবার কটূক্তি করত, আমি তাকে সতর্ক করেছিলাম, কিন্তু সে সতর্ক হয় নাই, আমি তাকে আজকে হত্যা করে দিলাম। রাসূল বললেন, শুনে রাখো, সে যে মহিলাকে হত্যা করছে, এই মহিলার রক্তের কোনো বদলা হবে না, এই মহিলার রক্ত অহেতুক রক্ত, এর কোনো বিচার হবে না, সে যা করছে ভালো কাজ করছে। এখন আমরা সরকারের কাছে আবারও আবেদন জানাচ্ছি, বারবার আবেদন জানাচ্ছি, হয় আপনারা ব্যবস্থা নেন, হয় ফাঁসির ব্যবস্থা করেন, প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেন, অন্যথায় আমরা নিজের হাতে যদি আইন তুলে নিতে বাধ্য হই, এইটার জন্য ডক্টর ইউনূস আপনারাই দায়ী থাকবেন।